গাঁঠি কচুর ঘন্ট কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে একবার বানিয়ে দেখুন। নমস্কার, সবাই কেমন আছেন? আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি আবারও চলে এলাম একটা রেসিপি শেয়ার করতে। রেসিপিটি হলো গাঁঠি কচু, বেগুন, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। প্রথমে আমি বেগুনটাকে এরকম ডুমো ডুমো ভাবে কেটেছি। প্রথমে তেল দিয়েছি কড়াইতে, তেলটা একটু গরম হলে তারপরে ওই কেটে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি। তারপর লবণ দিলাম পরিমাণ মতো, তারপর ভালো করে নাড়িয়ে দিলাম, একটা ঢাকা দিয়ে দিলাম যাতে বেগুনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এই জন্য আর একটা কড়াইতে অল্প তেল দিয়েছি, আর তাতে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি ভাজতে। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করলে ভালো হয়। আর আপনারা যদি সর্ষের তেল পছন্দ না করেন তাহলে সাদা তেল দিয়েও করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন, এরপরে আমি অল্প বেগুনে হলুদ গুঁড়ি দিলাম। আমি হলুদ গুঁড়িটা একটু পরে দিই, কারণ হলুদ গুঁড়িটা আগে দিয়ে দিলে কড়াইতে লেগে যায়, পুড়ে যায়। আর পরে দিলে সেটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই যে দেখলেন। আর তারপরে দেখুন, আমার মাছের মাথাগুলো একদিকে ভাজা চলছে। এই যে ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো, তুলে নিলাম। এবার ওই তেলে ফোড়ন দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা, তেজপাতা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আপনারা ঝাল যেমন খাবেন সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন। এরপরে লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু ভেজে নিলাম। একটু হালকা গোল্ডেন ব্রাউন হলে আমি মাছের মাথাগুলো দিয়ে এইভাবে একটু ভেঙে নেব মাছের মাথাগুলোকে। এবার মাছে যাতে ঘন ইলিশ মাছের টেস্টটা পুরো ঘন্টাতে ভালো করে ঢোকে, এই জন্য একটু হালকা করে মাছের মাথাটা ভেঙে নিলাম। তারপরে আমি গাঁঠি কচুটাকে সেদ্ধ করে রেখেছিলাম আগেই, সেটা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে এই লবণ হলুদ দেওয়া গাঁঠি কচুটাকে ভালো করে কষাতে হবে। সঙ্গে বেগুন ভাজাটা যেটা করেছিলাম ওই বেগুনটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখছেন আমি কতটা সুন্দর করে কষিয়েছি, পুরো মাখা মাখা হয়ে গেছে ব্যাপারটা। এরপরে পরিমাণ মতো সর্ষে বাটা দেবো। পরিমাণ মতো বলতে এই যে আমি আমার পরিমাণে আমি 1.5 চামচ সর্ষে বাটা দিয়েছি। এরপর আপনারা আপনাদের পরিমাণ মতন সর্ষে বাটা দেবেন। তারপরে জল দিয়ে দিলাম। সর্ষে বাটাটাকে বেশিক্ষণ ভাজবেন না, তাহলে তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তাড়াতাড়ি জল দিয়ে দিবেন। এই জল দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আরেকটা কড়াইতে আমি তড়কা দিতে হবে এটাতে। এই তড়কাটার জন্য তরকারিটার টেস্ট আরো দ্বিগুণ করে দেয়। এই যে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তারপরে রসুনকে কিমা করে রেখেছিলাম, কিমা করা রসুনটা দিয়েছি। তারপরে পাঁচ ফোড়ন দিয়েছি। এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এইটা এই যে উপরে তড়কা হিসাবে দিয়ে দেবো। আর এই তড়কাটার জন্যই তরকারিটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আর একবার এইভাবে করবেন, এতটাই সুন্দর হয় রান্না, এক থালা ভাত তো নিমেষেই শেষ হয়ে যাবে। এই যে আমার ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে অল্প জিরে গুঁড়ি উপর থেকে ছড়িয়ে দিলাম। পুরো যতটা জিরে গুঁড়ি দেবেন তার হাফটা জিরে গুঁড়ি এই তরকারিটা হওয়ার সময় দেবেন। আবার নামানোর পরে আবার একটু উপরে জিরে গুঁড়ি ছড়িয়ে দেবেন, তাহলে জিরে গুঁড়ির ফ্লেভারটা ভালো পাওয়া যায়। এই যে আমি বাকি জিরে গুঁড়িটা ওপরে ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার রান্না। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন।